কুলফি কুলফি আয় আয় You are like gold dust over me, just like an angel set me free. Good morning. Where are you now? Koche. I don't need an answer. কালকে কুলফিকে ফুড স্ট্যান্ডটা দেওয়া হয়েছিল, যখন দিয়েছিলাম তখন এর মধ্যে একটা বিস্কিট ছিল, তখনই একমাত্র ছুঁয়ে হয়ে গেছে। তারপরে সারাদিন এটার দিকে ঘুরেও তাকায়নি। আমি বলেছিলাম এটা শোপিস হয়ে পড়ে থাকবে। কি গো, উঠবে? গুড মর্নিং। আরে জিও, এইটা কিন্তু আমিও ট্রাই করি, দারুণ লাগে এরকম ঘুমাতে। আমি কিন্তু অ্যাকচুয়ালি সারা রাত এরকম বসে বসে ঘুমিয়ে যেতে পারবো। না আরেকটা দেবো নাকি বালিশ পূজা? আর একটু কমফোর্টেবল হবে। অন আ সিরিয়াস নোট, আমার এই বসে বসে ঘুমানোর হ্যাবিটটা কিন্তু একদম টু মাচ। মানে এরকম অনেক রাত শুয়ে আছি, ঘুম আসছে না, এরকম বসে করলে একটা দুটো বালিশ নিয়ে মাথায় রেখে শুয়ে পড়লো, বেশ 1-2 ঘন্টা টানা, কোনো ব্যাপার না। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে অফিস তো আছে, সেটা আলাদা করে কিছু বলার নেই। তার সঙ্গে আরেকটা প্ল্যান আছে, ডক্টরের কাছে যাওয়ার। রিপোর্টগুলো যদি অ্যাভেলেবেল হয়ে গেছে, একবার দেখি হসপিটালে যদি অ্যাভেলেবেল থাকলো ভালো, আদারওয়াইজ ডক্টর চেম্বারে একবার ট্রাই করতে পারি, দেখা যাক। আপাতত চাটা খাই, দিনটা শুরু করি। সকাল সকাল কুলফি এসছে একটুখানি মর্নিং ওয়াকে। এই যে গতকাল সন্ধ্যাবেলাও নিয়ে এসেছিলাম, তবে এই পাড়াতে কুলফির যারা বাকি বন্ধুবান্ধব আছে তারা এমন ওয়েলকাম করলো, কিছুক্ষণ এদিকে 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 কিছুক্ষণের মধ্যে আমাকে উপরে চলে যেতে হলো। এমন চিৎকার চেঁচামেচি, পুরো বিল্ডিংয়ে সবাই ব্যালকনিতে এসে গেছে কী হয়েছে জানতে। যাকে এখনও পর্যন্ত তো কাউকে দেখতে পাইনি, তবে এর খবর কেউ যদি পায় এক্ষুনি হয়ে গেল। আজকে কুলফির শরীরটা সামহাও সকাল থেকে ভালো না। এই যে পূজার যে টয়স অর্ডার দিয়েছিল বেশ অনেকগুলো এসছে, বাট তাতে ওর খেলার খুব একটা ঝোঁক নেই। এখন জাস্ট বমি করলো। সকালবেলা ওকে দই আর ভাত খাওয়ানো হয়, তো খাওয়ানোর পরে বিছানাতে উঠে বমি করলো। ছেলে আজকে একদমই ঝিমিয়ে গেছে, আবারও একটু আগে বমি করলো। আসলে আজকে সকালে একদমই খেতে চাইছিল না, তো আমি আর পূজা কাইন্ড অফ একটু জোর করেই খাইয়েছি। তো সেটা জানি না কি হয়েছে। ওরপি ডক্টরের সঙ্গে এক্ষুনি কথা বললো, তো ডক্টর সাজেস্ট করেছে PAN40 একটা দিতে, আর একটা মেডিসিন কিছু ওকে বলেছে, আর তার সঙ্গে দই ভাতটা এখন 1-2 দিনের জন্য বন্ধ রাখতে বলেছে। দেখি। দেখো, একটু আগে নাকি নিঃসারে পড়েছিল, ওর নাকি শরীর খারাপ। মানে বাড়িতে কে এলো কে গেল সব ওনাকে জানতে হবে। গুড্ডুকে ডেকেছিলাম মেডিসিনগুলো আনার জন্য, চুপ করে এসে বসে গেছে এখানে। কুলফির জন্মদিনের দিন ওয়ান অফ আর সাবস্ক্রাইবার অনিরুদ্ধ এসেছিল কুলফির সঙ্গে দেখা করতে, ওখানে চকলেট দিতে, বার্থডে উপলক্ষে আর কি। সেদিনকে আমরা বাড়িতে ছিলাম না, আজকে সকালে তাই আবার এসেছিলো আমাদের সঙ্গে দেখা করতে, আর বার্থডে উপলক্ষে একটা কেকও নিয়ে এসেছিলো সঙ্গে। যদিও বা কুলফি তো এটা খেতে পারবে না, বাট তুমি যে ওর জন্য এটা ফিল করেছো, ইট রিয়েলি মিনস আ লট। বাজছে এখন 12:30। সকাল থেকে আজকে গরম ছিল একদম নেক্সট লেভেলের, আর এখন বৃষ্টি হচ্ছে নেক্সট লেভেলে। যাকে যদি গরমটা একটুখানি কমে। আর এখানে বসেছে ল্যাপটপ নিয়ে। হাসিন দিলরুবা কেমন লাগলো কালকে? সেম দিলরুবা অনেকগুলো অ্যাঙ্গেল ছিল। আমি পূজার সাথে গল্প করছিলাম, ঠিক আছে, ও আমার এসে বললো কি শাশুড়ি আর বৌমা চূড়ান্ত কেমিস্ট্রি দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু এটা ডিপ মার্ডার মিস্ট্রি, বাট স্টার্টিংটা খুব হাসি। আমি বললাম আমি পরে যাচ্ছি, বিকজ আমি একটু লাইট হার্টেড মুভি দেখতে ভালোবাসি। তো তারপরে আমি মাঝখান থেকে দেখলাম, বাট জেনারেলি আমি মুভি একদম ফরওয়ার্ড করে করে দেখি, বাট এটাতে আমি পুরো দেখেছি। খুব ভালো, যারা দেখে নিয়েছো তারা তো জানোই, বাট যারা দেখোনি তারা দেখতে পারো, নেটফ্লিক্সে রিলিজ করেছে। এই যে আমাদের টেকসাভি পূজা 2 দিনের ল্যাপটপ নিয়ে সকাল থেকে সুডো পাইথন এই সমস্ত সব ভেসে ভেসে আসছে শব্দগুলো আমি শুনছি। অ্যাকচুয়ালি পূজা এখন প্রমিথিয়াস পড়ছে, শেখার চেষ্টা করছে। রোজ কিছু না কিছু নতুন জিও। বাইরে আজকে এমন ওয়েদার হয়ে গেছে, পুরো বাড়ি অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আজকে আবার 6টার সময় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, জানি না কীভাবে যাবো। এখানে ওরপি টেবিলে লাঞ্চ সাজিয়ে দিয়েছে। আজকে এই ওয়েদারে খুব ভাজাভুজি খেতে ইচ্ছা করছে, ইদার পাঁপড় ভাজা আর একটু পেঁয়াজি ভাজা, বাট বেসনও নেই আর ভালো পাঁপড়ও নেই। কুলফি ফাইনালি এখন একটু বেটার আছে, ওকে একটা প্যান ট্যাবলেট দিয়েছি আর এই একটা জোফার দিলাম, তার সঙ্গে হালকা করে লাঞ্চও করেছে, চিকেন ভাত। এখন এই ওর বার্থডের জন্য পূজা এই টয়েসগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিল, এগুলো আজকে এসছে, সেগুলো নিয়ে এখন ব্যস্ত। পূজা প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে, কুলুচির কী হয়েছে। বাজে এখন 3:15। আমি এখানে কিছু ট্রেনিং করছি, আর ওরপি এখানে মুভি দেখছি। কি নেটফ্লিক্স? বাকি কি বললো আমি কিছু বুঝতে পারলাম না। হান্সম্যান, আচ্ছা ঠিক আছে, হান্সম্যান, ওকে, আমি ফার্স্ট টাইম শুনলাম। যাকে ইয়ে খাবে, ডাবের জল খাবে, অরেঞ্জ জুস, তাহলে অরেঞ্জ জুস খাবে,
বাবা দে ওটা আদর করে দে। জুস করতে এসছি, এখানে আমাদের মিক্সারের ক্যাপের অবস্থা দেখো, সব কুলফির কাজ, কি অবস্থা। ডাবের জল খাবি? অরেঞ্জ জুস মিষ্টি টক, হ্যাঁ যা টক। ও যদি টক বলে থাকে তাহলে তোর তো লাগবে, কিচ্ছু করার নেই। আমি আর উর্ফি এখন বেরোচ্ছি, পূজা কুলফিকে নিয়ে একটুখানি ছাদে এসছে ঘুরতে। চলো টাটা টাটা টাটা। জাস্ট বেরোলাম ডক্টরের চেম্বারে, যাচ্ছি দেখাতে। অ্যাকচুয়ালি আজকে ভাগীরথী নিউটিয়াতে ডক্টর বসেন না, উনি সোম বুধ আর শুক্রবার নিউটিয়াতে বসেন, বাকি দিনগুলোতে ওনার পার্সোনাল চেম্বারে বসেন। তো আমরা ডিলে করতে চাইছিলাম না, যেহেতু কালকে রিপোর্টটা আমাদের হাতে চলে এসছে, তাই আজকে আমরা সল্টলেকে ওনার চেম্বারে দেখাতে যাচ্ছি। এই যে আমরা জাস্ট বাদিকটা দিয়ে ঢুকলাম আর এখন বাজে 6:17। 6:30 মধ্যে পৌঁছাতেই হবে, কারণ 7 o'clock ডক্টরের চেম্বার ক্লোজ হয়ে যায়। আর এখনো দেখাচ্ছে 3.3 কিলোমিটার, পৌঁছে যাবো আই গেস। ফাইনালি আমরা একদম অন টাইম পৌঁছে গেছি। উর্পি অলরেডি ভিতরে চলে গেছে, আমি গাড়িটাকে সামনে পার্ক করলাম। তাড়াহুড়োর মধ্যে ওয়ালেটটাই গাড়িতে ভুলে গেছি। আমরা এই যে ডক্টর চেম্বার থেকে বেরোলাম, 7:05 বাজছে। অল রিপোর্ট ওকে, বেবি কন্ডিশন খুব ভালো। ফাইনালি একটু রিলিফ পাওয়া গেল আর কি। তো বেস্ট থিং যেটা হয়েছে, হসপিটালে একটু রাশ থাকে বুঝতেই পারছো, বাট আজকে আমরা বাড়িতে এসেছিলাম ওনার, আর কেউ ছিল না, মানে আমরা শুধু একা ছিলাম। সবথেকে বড় কথা, ডক্টর জয়িতা মানে অ্যাজ আ পার্সন হিসেবে ভীষণই হাম্বল। মানে ডক্টর আর পেশেন্টের মধ্যে একটা কমফোর্ট লেভেল যতক্ষণ না গ্রো করছে, এই সিচুয়েশনটাকে ক্যারি ফরওয়ার্ড করা পসিবলই না। লেগে গেলে কামড়ে দিচ্ছ, দরজায় উঠকা দিয়ে গেছে। আজকে শরীরটা মোটে ভালো না, তাও তোমার এত ফুলফুলি কেন? তবু তবে না হাতটা দেবো গায়ে। আমার এত খিদে পেয়েছিল, আমি যখন থেকে এসে ভাবছি কী খাবো কী খাবো, তারপরে দেখলাম মুড়ি ছিল, মুড়ি তো আসে বাড়িতে, আর ঝিঙে পোস্ত ছিল সকালে। আমার ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে এসে গরম করে মুড়ি আর ঝিঙে পোস্ত মেখে আর একটু ভুজিয়া দিয়ে খাচ্ছি। কুলফি আমরা যতক্ষণ ছিলাম না তার মধ্যেও 2-3 বার বমি করেছে, তো ওকে সকালবেলা প্যান্ডি আর জোফার খাওয়ানো হয়েছিল, বাট সামাও হয়নি তাতে। তো ইঞ্জেকশন দিতে হবে, দেবাশিসদাকে ফোন করেছিলাম, মানে আমি কাকে ফোন করবো কিভাবে হেল্প পাবো বুঝতে পারছি না, তো অনেকজনকেই কল টল করছি, শ্রেয়সী অনেক হেল্প করলো। তো দেবাশিসদা বললো আমি একজনকে পাঠাচ্ছি ইঞ্জেকশন দিয়ে। তো সে এখন গিরিশ পার্কে আছে, আস্তে আস্তে একটু দেরি হবে, বাট ফর্চুনেটলি আসছে অ্যাটলিস্ট। আসলে আজকে কুলফি এত বেশি ইরিটেটেড হয়ে আছে না, আমি তো করিনি, ও অ্যাকচুয়ালি এত বেশি ইরিটেটেড হয়ে আছে না, তো ওকে আজকে হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো সেই কারণে পূজা আগে থেকে প্রোটেকশন নিয়ে নিয়েছে। চাপ নিস না, আমি সামলে নেবো। কি বাবা? গুড হয়ে গেছে, লাস্ট 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 ফিনিশ ফিনিশ ফিনিশ। গুড বয়, ওয়েল, তো যতটা টাফ ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি, ইজিলি হয়ে গেছে। 2টো ইঞ্জেকশন দিয়ে গেছে, একটা হচ্ছে জফার আর একটা র্যান্টাক, তাই তো। এখন কিছুক্ষণ রেস্ট করতে বলেছে, দেন 30 মিনিটস আর 1 ঘন্টা পর ওকে ডিনারটা করিয়ে দেবো। আজকে রাত্রে ডিনারে গরম গরম রুটি, আর উর্পি এখানে এখন বানালো লাল লাল চিকেন। উফ কি রং। এক্সারসাইজ করে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে, উর্পি এই জাস্ট চিকেন রান্না করলো, বাজে 10:25। আমি এখানে করছি এডিটিং, কিছুক্ষণ করবো, তারপরে একসঙ্গে গিয়ে সবাই ডিনার করবো। কুলফি ইয়েস এখন একটু ভালো আছে, ঘুমাচ্ছে, কালকে তোমাদেরকে জানাবো কেমন আছে। আপাতত আজকে এই ব্লগটাকে এত দূরে রাখছি। যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, ভালো থেকো।